আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব টাকি মাছ লাউ দিয়ে রান্না করা। রেসিপিটি সবাই দেখতে থাকুন। আমার রান্নার জন্য যে উপকরণগুলো লাগবে, আমি চুলাতে কড়াই দিয়ে দিয়েছি, তেলটা দিয়ে দিয়েছি। এখন তেলটা গরম হলে এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আমি সুন্দরভাবে ভেজে নেব। ভাজা হলে এখানে আমি মশলা দিয়ে দেব। দিয়ে দিব রসুন বাটা, জিরা বাটা একসঙ্গে। এই মশলাটাকে আমি একদম লালচে করে ভেজে কিন্তু একটু পানি দিয়ে দেব এখানে। পানি দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে আমার ধুয়ে পরিষ্কার করে রাখা যে মাছগুলো আছে ওই মাছগুলা কিন্তু আমি এখানে কষাবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন মাছগুলা দিয়ে কষাবো। আর মাছটাকে আমি একটু ঝাল ঝাল করে রান্না করব, কারণ টাকি মাছ এখানে একটু ঝাল বেশি দিলে কিন্তু অনেক মজা হবে। এর জন্য ঝালের পরিমাণ একটু বেশি দিয়েছি। কষানোর সময় আমি গুঁড়া মরিচই ব্যবহার করেছি। আর লাউ যখন রান্না করব তখন কিন্তু কাঁচা মরিচ ব্যবহার করব। এখন ঢেকে দিয়ে মাছটাকে আমি কিছুক্ষণে রান্না করে নেব। মাছের উপরে কিন্তু পানিটা ফুটে উঠেছে। মাছটা আমার এই যে কষানো প্রায় হয়ে গেছে, আর একটু কষিয়ে আমি মাছটাকে কিন্তু এই যে উঠিয়ে ফেলতেছি। এখন মাছ কষানো শেষ। মাছ কষানো হওয়ার পরে যে মশলাটা থাকবে এই মশলাটার মধ্যেই কিন্তু আমি লাউগুলা ঢেলে দেব। এখন কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি নেড়ে চেড়ে লাউটাকে সুন্দরভাবে কষাবো। কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো এখানে পানি দেব। তার আগে আমি একটু ঢাকা দিয়ে নিলাম। লাউটা ঢেকে একটু সুন্দরভাবে কষাতে হবে। কষানোর পরে কিন্তু লাউটা একটু হালকা নরম হয়ে গেছে। এই যে পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে লাউটার পানি যখন একদম বলক উঠে যাবে, উপরে একটু রান্নাও হয়ে যাবে, তখন আমার কষানো মাছগুলা কিন্তু আমি এখানে ঢেলে দিয়ে আরো কিছু সময় রান্না করে নেব। এই যে আমার রান্না হয়ে গেছে, মাছগুলো আমি দিয়ে দিতেছি। এখন কিন্তু সুন্দরভাবে এটাকে নেড়ে চেড়ে লাউর সঙ্গে মিক্সড করে আর একটু ঢাকা দিয়ে রান্না করে নেব 5 মিনিটের জন্য। এই যে রান্না আমার প্রায় শেষ হয়ে গেছে। এখন আর একটু ঢাকা দিব। এই যে রান্না হয়ে গেছে আমার। ধনিয়ার পাতা আমি লাউর মধ্যে দিয়ে দিব। রান্না শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।